এক রাগ হল আমাদের সবচাইতে বড় শত্রু। কারণ ক্রোধান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্তই সঠিকভাবে নেওয়া সম্ভব হয় না। রাগত অবস্থায় কোনটি ভুল ও কোনটি ঠিক তা স্পষ্টভাবে স্থির করা যায় না। অনুসারে ভয় আমাদের মনের কল্পনা ছাড়া আর কিছুই নয়। যদি নিজের লক্ষ্য অর্জন করতে চান, তাহলে কঠোর পদক্ষেপ নিতে ভয় পেলে চলবে না। নিজে সঠিক পরিকল্পনা করে লক্ষ্যের দিকে এগিয়ে চলুন। কোনো কাজও বড় বা ছোট হয় না। সবচাইতে বড় গোপনীয় কথাটি কারো কাছেই ব্যক্ত করা উচিত নয়। ওই গোপন কথাটির কারণেই কোনো না কোনো সময় সেই ব্যক্তি আপনার ধ্বংসের কারণ হতে পারে। চাণক্য বলেছেন, সবচাইতে নিকট ব্যক্তিটিই আমাদের সবচাইতে বড় শত্রু হয়ে উঠতে পারে। যে জীবন আমরা পেয়েছি তা খুবই ছোট। আমরা আমাদের ভুল থেকেই শিক্ষা নিই। সুতরাং একজন ব্যক্তির উচিত নিজের ভ্রান্তির প্রতি মনোযোগী হওয়া। সেক্ষেত্রে প্রতিটি ভুল থেকে মিলবে শিক্ষা। বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষার কোনো বিকল্প হতে পারে না। প্রয়োজনের চাইতে বেশি দিয়ে মনোভাব পোষণ করলে সমগ্র বিশ্বই আপনাকে বোকা বানাবে। অরণ্যের মধ্যে সবচাইতে সোজা গাছটি কিন্তু আগে কাটা পড়ে। প্রতিটি মানুষের জীবনে অর্থের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। টাকা দিয়ে সে তার চাহিদার সাথে সাথে তার শখ পূরণ করতে পারে। কিন্তু যখন একজন মানুষ টাকার অহংকার করে, তখন তা তাকে আকাশ থেকে মাটিতেও নামিয়ে আনতে পারে। সমস্ত নীতিতেই রয়েছে বাস্তব জ্ঞান এবং শক্তিশালী যুক্তি। তাই চাণক্যের নীতি অনুসরণ করলে কোনোদিন সুখ ও শান্তির অভাব ঘটে না। লাভ হয় প্রগতিশীল জীবন। চাণক্যের মতে, আমরা লেখাপড়ার মাধ্যমে যা শিখি তা সারাজীবনই আমাদের পাথেয় হয়ে যায়।